Good morning, pastors and friends. Welcome to the worship service. আজকে প্রার্থনা অনুষ্ঠান উপাসনায় সবাইকে স্বাগত জানাই। আসলে আমরা উঠে দাঁড়াই, আমরা গানের মধ্যে শুরু করব। আমরা প্রভুর উদ্দেশ্যে গাইব। আমরা প্রথমে গাইব সব কিছু ছেড়ে এসেছি চাপবো গান শুনতে চাই। আসলে আমরা হাততালি দিয়ে আমাদের সবাই গাই। God is great.
in heaven, our Father who in heaven. আমরা শিরোপাঠ থেকে পাঠ করবো এবং আমরা প্রার্থনায় যাব। আসলে আমরা স্থির হয়ে আমাদের অন্তরে স্থির হয়ে এবং জানি যে আমাদের সদাপ্রভুই আমাদের মালিক, আমাদের সদাপ্রভু তিনি, আমাদের সৃষ্টিকর্তা তিনি, আমাদের প্রাণ রাখা তিনি। আমরা তারই উপস্থিতি, তারই ছায়ায় এসেছি। তিনি সে রাজধিরাজ প্রভুদের প্রভু, তার তিনি যোগ্য সমস্ত সম্মানের, সমস্ত প্রশংসার, সমস্ত ক্রেডিটের, সমস্ত গ্লোরি। আসলে তাকে সেই প্রশংসা দিয়ে আমরা পড়বো গীতসংহিতা 148 অধ্যায়। সদাপ্রভুর প্রশংসা হোক, স্বর্গ থেকে তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, আকাশে ও মহাকাশে তার প্রশংসা করো। হে তার সমস্ত স্বর্গদূত, তার প্রশংসা করো। হে তার সমস্ত শক্তি দল, তার প্রশংসা করো। হে সূর্য ও চাঁদ, তার প্রশংসা করো। হে উজ্জ্বল সব তারা, তার প্রশংসা করো। হে স্বর্গ, তার প্রশংসা করো। হে আকাশের উপরের জল, তার প্রশংসা করো। এরা সব সদাপ্রভুর প্রশংসা করো, কারণ তিনি আদেশ দিলেন আর এদের সৃষ্টি হলো। এদের তিনি চিরকালের জন্য ঠিক জায়গায় স্থাপন করেছেন। তিনি একটা নিয়ম দিয়েছেন, কেউ তা ভাঙতে পারবে না। পৃথিবী থেকে তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। হে সাগরের সব বড় বড় প্রাণী ও সাগরের গভীর তলদেশ, তার প্রশংসা করো। হে বিদ্যুৎ ও শিলা, তুষার ও কুয়াশা আর তার আদেশ পালন করা ঝোড়ো বাতাস, তার প্রশংসা করো। হে সমস্ত পাহাড় পর্বত আর ফলের গাছ ও সমস্ত এরস গাছ, তার প্রশংসা করো। হে বুনো জানোয়ার, সমস্ত পোষা মানা পশু আর বুকে হাঁটা প্রাণী ও ডানাযুক্ত প্রাণী, তার প্রশংসা করো। হে সদাপ্রভুর রাজারা এবং সমস্ত জাতি আর রাজপুরুষেরা ও সব পৃথিবীর শাসনকর্তারা, তার প্রশংসা করো। হে যুবক যুবতীরা ও বৃদ্ধ ছেলেমেয়েরা, তার প্রশংসা করো। এরা সবাই সদাপ্রভুর প্রশংসা করুক, কারণ একমাত্র তিনি মহান। পৃথিবী ও আকাশের উপরেও তার গৌরব রয়েছে। তার লোকদের তিনি শক্তিশালী করেছেন, যা তার সমস্ত ভক্তদের গৌরব, তার প্রিয় জাতি ইসরায়েলের গৌরব। সদাপ্রভুর প্রশংসা করুন। আমেন। আসুন প্রার্থনায় যাই, আমাদের বোন সুতাদি প্রার্থনা করি। আসুন প্রার্থনা করি। আমাদের মহান সর্বশ্রী ঈশ্বর, তোমার কাছে আমরা মাথা নত করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। কারণ বাইবেল যেভাবে বলে পৃথিবীর সমস্ত সৃষ্টি তোমার প্রশংসা করার যোগ্য পিতা প্রভু। কারণ তুমি সে স্বর্গ এবং পৃথিবীর প্রভু, সমস্ত কর্তৃত্ব তোমার হাতে পিতা। সমস্ত কিছু তোমার হাতে তৈরি, সমস্ত কিছু তোমার ইশারায় পরিচালিত হয় প্রভু। আমরা তোমার প্রশংসা করি, কারণ আমাদের যে জীবন বায়ু, সে জীবন বায়ু তোমারই দান পিতা। আজকের এই চমৎকার দিন তুমি আমাদের জীবনে দেখার সুযোগ দিয়েছো। তোমার আশীর্বাদ ছাড়া প্রভু কখনো আমাদের জীবনের একটি মুহূর্ত বাড়ানো বা কমানো আমাদের সম্ভব নয় পিতা। তোমার শক্তিতে আমরা শক্তিমান প্রভু, তোমার সেই ভালোবাসায় আমরা প্রভু পূর্ণ পিতা। তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, তোমার ধন্যবাদ করি পিতা। প্রশংসা করি কারণ তুমি স্বর্গ থেকে তুমি আমাদের দেখো, তুমি স্বর্গ থেকে আমাদেরকে পরিচালনা দাও পিতা। তুমি আমাদের ভবিষ্যৎ জানো, তুমি আমাদের কি হবে, কোথায় যাব, কিভাবে থাকবো, সমস্ত কিছু তোমার কাছে খোলা এবং প্রকাশিত পিতা। প্রভু সাহায্য করে আমরা যেন বুঝতে পারি যে তোমার যে শক্তি, সে শক্তির কাছে আমরা যেন মাথা নত করতে পারি। আমরা যেন সবকিছু ছেড়ে প্রভু তোমার কাছে আসতে পারি পিতা। যা কিছু আমাদের পিছনে টেনে ধরছে পিতা, সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা যেন নিজেকে তোমার কাছে সমর্পণ করতে পারি প্রভু। তুমি আমাদের অন্তরকে প্রস্তুত করো এবং সাহায্য করো পিতা প্রভু। আমরা যেভাবে প্রভু সে বিভিন্ন কিছু দিয়ে পিতা সে বাধাগ্রস্ত হচ্ছে, সমস্ত কিছু আমরা যেন তোমার হাতে ছেড়ে দিতে পারি পিতা। বাইবেল বলে তোমার সে বোঝা সে সহজ পিতা প্রভু। আমাদেরকে সাহায্য করো, আমরা যে বোঝা বইতে পারছি না প্রভু, সে বোঝা যেন আমরা তোমার হাতে দিই এবং তুমি সেটা যেন গ্রহণ করতে পারবে। আমাদের জীবনের সমস্ত সে অন্যায়, সমস্ত অপরাধ, যা অবাধ্যতা, যা কিছু দিয়ে আমরা তোমাকে কষ্ট দেই প্রভু, তুমি আমাদের ক্ষমা করো পিতা। তোমার প্রশংসা করি কারণ তুমি সে ক্ষমাশীল ঈশ্বর। সমস্ত অবস্থায়, সমস্ত পরিস্থিতিতে তুমি আমাদের সে অন্তরের অবস্থা জানো এবং আমাদেরকে সেভাবে তোমার শক্তি দিয়ে তুমি আমাদেরকে পরিচালনা দান করো পিতা। প্রভু আমাদেরকে তুমি দুর্বল হতে সাহায্য করে যেন আমরা তোমাদের শক্তিশালী হতে পারি প্রভু। এই উপাসনাকে তোমার হাতে রাখি, সেই উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু আমরা করবো, সমস্ত কিছু যেন সে খোলা অন্তর আমরা করতে পারি, তোমার প্রশংসায় আমরা করতে পারি, তোমার গৌরবের জন্য আমরা করতে পারি। আমাদের প্রতিটি মনকে তুমি স্থির করো, আমরা যেন সেই ফোকাস হতে পারি
এবং আমরা যেন যে বাক্য প্রচার করা হবে সেই বাক্য থেকে প্রভু যে যা কিছু শিক্ষা আমাদের প্রয়োজন সেটা যেন আমরা শিখতে পারি। যে ভাই তোমার বাক্য থেকে প্রচার করবে সে ভাইকে তুমি শক্তি দাও, সে ভাইয়ের মধ্য দিয়ে তুমি আমাদের যা কিছু শোনার দরকার সেটা তুমি প্রকাশ করবে। আমাদের প্রশংসায় তুমি গৌরবান্বিত, আমাদের উৎসর্গ তুমি গ্রহণ করে প্রার্থনা করে প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। আসলে আমরা ডিউজেলি গাই যিশু মধ্যে কেমন বলবো। Universe,
Good morning, brothers, sisters, and friends. সবাইকে আরেকটি শুভেচ্ছা জানাই। আমরা আরো একটি সপ্তাহ পরে একত্রিত হতে পেরেছি। ঈশ্বরের গৌরব হোক যে আমরা সুস্থ আছি, ভালো আছি, আমরা ফিট আছি। আমরা আজকে আমাদের সদপ্রভুর উপাসনা করার জন্য এখানে উপস্থিত হতে পেরেছি। ঈশ্বর আমাদেরকে নিরাপদ থেকে নিয়ে এসেছে, তার ধন্যবাদ ও গৌরব। এবং আমরা আজকে সেই সদপ্রভুর উদ্দেশ্যে আরাধনা করব। এখন থেকে আগামী 1 ঘন্টা আমরা আমাদের অন্তরকে ফোকাস করবো ঈশ্বরের বাক্যের প্রতি, ফেলোশিপের প্রতি, এবং চমৎকার একটা সময় কাটাবো। আমাদের অন্তরে পবিত্রতার উৎসাহ নিয়ে ফিরে যাব আমাদের পুরাতন পরিবেশে, নতুন অন্তর নিয়ে, নতুন অন্তকরণ নিয়ে, নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। তাই হোক আজকে আমাদের এই এখানে আসার উদ্দেশ্য এবং ঈশ্বরের গৌরবের উদ্দেশ্য। তো আমি চিন্তা করতেছিলাম যে আসলে সদাপ্রভু আমাদের কিরকম ঈশ্বর, না? আমরা এটা আমাকে প্রায় উৎসাহ দেয় চিন্তা করা যায়। একটা চমৎকার পথ যেটা আমি মাঝে মধ্যে পড়ি এবং মনে করি যে এখান থেকে সদাপ্রভু যে ভালো ঈশ্বর, সে যে আমাদের জন্য চিন্তা করে বা সে আমাদের জন্য যে পরিকল্পনা করে, সেটা আমাকে মনে করায় দেয়। তো আমি এরকম একটা পথ শেয়ার করতে চাই আজকে শুরুতে, এবং সেটা হচ্ছে জিরোমীয় 29 অধ্যায় থেকে। জিরোমীয় 29 অধ্যায় 11 পদ থেকে বলতেছে যে তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমিই জানি, তা তোমাদের মঙ্গলের জন্য, ক্ষতির জন্য নয়। সেই পরিকল্পনার মধ্যে দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে। তখন তোমরা আমাকে ডাকবে ও আমার কাছে এসে প্রার্থনা করবে, আর আমি তোমাদের কথা শুনবো। যখন তোমরা আমাকে গভীরভাবে জানতে আগ্রহী হবে, তখন আমাকে জানতে পারবে। আমেন। তো ভাই বোনেরা, এটা চমৎকার না এই পথটি ঈশ্বরের বিষয়ে স্মরণ করায় দেওয়া যে ঈশ্বর আমাদের মঙ্গলের ঈশ্বর, সে আমাদের ভালোর ঈশ্বর। এবং আমরা চিন্তা করি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু সৃষ্টি করছে ঈশ্বর একটা নির্দিষ্ট নিয়মে, শৃঙ্খলায়, সেই নিয়মের মধ্যে সবকিছু চলছে। এবং তার মধ্যে এবং এই নিয়ম সাধারণত ঈশ্বর ভাঙে না, যদিও সে পারে। আমরা যখন মাঝে মধ্যে যখন সেই কাজগুলো করে, নিয়ম ভাঙে, তখন আমরা এটাকে বলি মিরাকল, আশ্চর্য কাজ। সাধারণত এগুলো হয় না। কিন্তু ঈশ্বর বিশেষ উদ্দেশ্য নিয়ে কখনো কখনো এই কাজ করে। কিন্তু স্বাভাবিকভাবে ঈশ্বর সবকিছুকে সৃষ্টি করছে এবং একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে রেখেছে। তো অনেক সময় যখন আমরা আমাদের ফ্রি উইল, আমাদের স্বাধীন ইচ্ছার কারণে যখন আমরা এটা বুঝতে ব্যর্থ হই এবং আমরা
চিন্তা করি যে আমাদের জীবনে কেন এত প্রবলেম, এই সমস্যা ওই সমস্যা, প্রার্থনার উত্তর হচ্ছে না, বা আমি যা চাই তাই হচ্ছে না, ঈশ্বর আমাদের জীবনে এরকম অমঙ্গল হইতে দিতেছে কেন? হ্যাঁ, অনেক সময় এগুলো আমাদেরকে কষ্ট দেয় বা আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে রাখতে চায়। হ্যাঁ, এবং আমরা হার্ট হই। কিন্তু আমরা এটাও চিন্তা করি ঈশ্বর আমাদেরকে স্বাধীন ইচ্ছা দিয়েছে, কিন্তু ঈশ্বর একই সাথে শৃঙ্খলার ঈশ্বর, সে নিয়ম ভেঙে কিছু করেন না, এটাও ঠিক। কিন্তু সবকিছুর মধ্যে দিয়ে ঈশ্বর আপনার আমার জন্য ভালোর জন্য কাজ করেন। এখানে হচ্ছে সেই সুতা যে দুটোকে বেঁধেছে। যাই ঘটুক না কেন, সবকিছুর মধ্যে ঈশ্বরের একটা ভালো উদ্দেশ্য আছে, আমাদের ক্ষতির জন্য না, আমাদের মঙ্গলের জন্য। এবং সেটা হয়তো আমরা বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না, কিন্তু সবকিছুর মধ্যে ঈশ্বরের গৌরব হোক। আসলে আমরা আমাদের অন্তরকে এই সময় ঈশ্বরের কাছে ঢেলে দিই। যখন আমরা আজকে ঈশ্বরের উপাসনা করতে এসেছি, আমাদের অন্তর কি সে আক্রান্ত আমি জানি না, আমরা আজকে বিগত সপ্তাহে কেমন গেছে আমি জানি না, কিন্তু এই মুহূর্তে এই সময় আপনার অন্তর ঈশ্বরের দিকে ফোকাস করেন এবং তার কাছ থেকে উৎসাহ নেন, দেখবেন ঈশ্বর আপনার মনের বাসনা পূর্ণ করবেন এবং ঈশ্বর আপনার সাথে সাথে আছে। ঈশ্বরকে নিয়ে সেই ভক্তিপূর্ণ অন্তর নিয়ে আপনি ফিরে যেতে পারবেন আপনার ফ্যামিলিতে বা আপনার ঘরে। তো এটা আমাদের উৎসাহ দেবে এই সময়। তো আমরা ঈশ্বরের বাক্য থেকে শিখবো। আমাদের ভাই মার্টিন আজকে ঈশ্বরের বাক্য থেকে শেয়ার করবেন। তো আমরা আমাদেরকে খোলা রাখবো এবং ঈশ্বরের বাক্য থেকে শিখবো। তো তার আগে আসুন আমরা প্রার্থনা করি, আমাদের উপাসনা ঈশ্বরের কাছে রাখি। আসুন প্রার্থনা করি। সর্বোচ্চ পিতা, তোমাকে ধন্যবাদ জানাই আরেকটিবার প্রভু যে তুমি আমাদেরকে চমৎকার ভাবে আজকে এই দিনটি দেখার সুযোগ দিয়েছো, বাঁচিয়ে রেখেছো, ভালো রেখেছো এবং এখানে নিরাপদে নিয়ে এসেছো পিতা। তোমার গৌরব আরাধনার জন্য, তোমার প্রতি আমাদের সেই ভক্তি ভালোবাসা দেখানোর জন্য, এবং আমরা একে অন্যকে আমাদের সেই ভালোবাসা শ্রদ্ধা দেখানোর মধ্যে দিয়ে আমাদের অন্তরকে পূর্ণ করার জন্য পিতা। একজন বিশ্বাস হিসেবে, আলোতে চলা মানুষ হিসেবে আমাদেরকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্রতার শক্তি দ্বারা আমাদেরকে পরিচালনা দান করো। এই মিটিংকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার হাতে রাখি, তুমি পরিচালনা দান করো। এই প্রার্থনা আমাদের প্রাণ করতে যীশু খ্রিস্টের নামে চাই, শ্রমণ গ্রাহ্য করো। আমরা আসুন দাঁড়িয়ে প্রচার যাওয়ার আগে আইটি গানের মধ্যে প্রস্তুত হই। আমরা গাইবো আনন্দ সহকারে হোসানা 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 ইন দ্য হাইয়েস্ট। Be exalted, O Lord my God, Hosanna in the highest. Jesus, Jesus, Jesus is the Prince of Peace. Jesus, Jesus, Jesus is the Prince of Peace. Lord, I lift up your name. With a heart full of praise, be exalted, O Lord my God. Jesus is the Prince of Peace. Glory, 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 glory to the King of Kings. Glory, glory, glory to the King of Kings. Lord, I lift up your name. With a heart full of praise, be exalted, O Lord my God. Glory to the King of Kings. Hosanna, 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 Hosanna in the highest. Hosanna in the highest. Lord, I lift up your name. With a heart full of praise, be exalted, O Lord my God. Hosanna in the highest. Hosanna in the highest. Hosanna in the highest.
শুভ সকাল ভাই বোন এবং বন্ধুরা, আশা করি আমরা সবাই সুস্থ শরীরে আছি এবং ভালো আছি। আমরা হয়তো কেউ কেউ আনন্দিতও আছি, কারণ আমরা ঈশ্বরের উপাসনা করতে এসেছি। আমি আজকে অনেক আনন্দিত, একটা কারণ আছে। কালকে এশিয়া কাপ ক্রিকেট খেলায় শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানের খেলা ছিল এবং শ্রীলঙ্কা জিতেছে, এই জন্য আমি আনন্দিত। আফগানিস্তান বাদ হয়েছে, এটা অন্য বিষয়। এটা হচ্ছে কালকে যদি আফগানিস্তান জিততো তাহলে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উঠতো না। যেহেতু আফগানিস্তান হেরে গিয়েছে, বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উঠেছে। এইটাই আমার আনন্দের কারণ। এবং প্রথমবারের মতো আমি শ্রীলঙ্কা যখনই 4 ম্যাচ ছিল আমার খুব আনন্দ লাগছিল, কারণ শ্রীলঙ্কা জিততেছে। হ্যাঁ, অন্য দল জিতলে যে এত আনন্দ লাগে আগে কিন্তু টের পাইনি। হ্যাঁ, সবসময় বাংলাদেশ জিতলে আনন্দ লাগতো, কিন্তু গতকালকে শ্রীলঙ্কা জেতাতে আমার অনেক আনন্দ লেগেছে। যাই হোক, আমরা আজকে এখানে উপাসনায় একত্রিত হয়েছি এবং কয়েকটা দিন বৃষ্টি ছিল, অনেক বৃষ্টি ছিল, কিন্তু আজকে আমরা বাইরে দেখছি খুব সুন্দর আবহাওয়া। এবং এই বৃষ্টির পরেই হয়তোবা ধীরে ধীরে শীতের আমেজ আমরা টের পাবো। হ্যাঁ, অক্টোবর মাস আসতে থাকবে, আমরা আস্তে আস্তে শীতের আমেজ টের পেতে থাকবো। এবং সামারে কিন্তু এখনই টের পাওয়া যাচ্ছে, রাতের বেলা মানে ভোর রাতে একটু একটু শীত লাগে এবং কাঁথা গায়ে দিতে হয়। জানি না ঢাকার কি অবস্থা। যাই হোক, আমরা আজকে বাইবেলের একটি অংশ থেকে দেখবো। আমরা দেখবো লুক 19 অধ্যায় 1 থেকে 10 পদ। আজকে আমরা মাত্র এই 10টা পদেই সীমাবদ্ধ থাকবো। এই 10 পদ থেকেই আমরা শেখার চেষ্টা করব এবং আমাদের খুব পরিচিত একটি অংশ। আমি পাঠ করছি লুক 19 অধ্যায় 1 থেকে। যিশু জিরিহ শহরের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেখানে সক্রিয় নামে একজন লোক ছিলেন। তিনি ছিলেন প্রধান কর আদায়কারী এবং একজন ধনী লোক। যিশুকে তাকেই দেখতে চেষ্টা করছিলেন, কিন্তু বেটে ছিলেন বলে ভিড়ের জন্য তাকে দেখতে পাচ্ছিলেন না। তাই তিনি যিশুকে দেখবার জন্য সামনে দৌড়ে গিয়ে একটা ডুমুর গাছে উঠলেন, কারণ যিশু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। যিশু সেই ডুমুর গাছের কাছে এসে উপরের দিকে তাকালেন এবং সক্রিয়কে বললেন, সক্রিয়, তাড়াতাড়ি নেমে এসো, কারণ আজ তোমার বাড়িতে আমাকে থাকতে হবে। সক্রিয় তাড়াতাড়ি নেমে আসলেন এবং আনন্দের সঙ্গে যিশুকে গ্রহণ করলেন। এ দেখে সবাই বক বক করে বলল, উনি একজন পাপী লোকের অতিথি হতে গেলেন। সক্রিয় সেখানে দাঁড়িয়ে প্রভুকে বললেন, প্রভু, আমি আমার ধন সম্পত্তির অর্ধেক গরিবদের দিয়ে দিচ্ছি এবং যদি কাউকে ঠকিয়ে থাকি তবে তার 4 গুণ ফিরিয়ে দিচ্ছি। তখন যিশু বললেন, এই বাড়িতে আজ পাপ থেকে উদ্ধার আসলো, কারণ এও তো আব্রাহামের বংশের একজন। যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করতে ও পাপ থেকে উদ্ধার করতেই মনুষ্যপুত্র এসেছিলেন। আমেন। তো এইখানে আমরা দেখি যে যদি এই অংশটা খুব ছোট একটা অংশ, কিন্তু এর মধ্যে অনেক পাওয়ারফুল কিছু ঘটনা আছে। এবং মাত্র এই 10টি পদেই আমরা দেখি যে যিশুর শক্তিতে কিভাবে একজন মানুষ তার জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো অধ্যায় আমার পড়তে হয় না, মাত্র 10 পদ পড়েই আমরা একজন হারানো ব্যক্তি সে কিভাবে যিশুর কাছে ফিরে আসছে, যে কিনা ছিল অন্যদের দ্বারা সেই নিগৃহীত বা অন্যরা তাকে গ্রহণ করতো না, ডিসপাইট ছিল। যদিও তার ধন সম্পত্তি ছিল, বাইবেল বলছে সে অনেক ধনী, তার হয়তো অনেক ক্ষমতা ছিল, কিন্তু আধ্যাত্মিকভাবে তিনি ছিলেন শূন্য। এবং এইখানেই আমরা দেখতে পাবো যে যিশুর সাথে দেখা হওয়ার ফলে কিভাবে আমরা তার কাছে আসতে পারি এবং তার দ্বারা পরিবর্তিত হতে পারি, তার দ্বারা সেভ হতে পারি। প্রথম যে বিষয়টা দেখবো যে সক্রিয়র সেই পজিশন আকারে ছোট হলেও পাপে বড়। প্রথম যে বিষয় আমরা দেখবো, আকারে ছোট হলেও পাপে বড়। বাইবেল বলছে যে সক্রিয় ছিলেন প্রধান কর আদায়কারী, হ্যাঁ, চিফ ট্যাক্স কালেক্টর, এবং তিনি রোমীয় সাম্রাজ্যের অধীনে বা রোমানদের জন্য কাজ করতেন। এবং হয়তো বা এই কাজ করতে গিয়ে তাকে তার নিজের লোকদের বিরুদ্ধে যেতে হয়েছিল। অনেককে তিনি হয়তো ঠকিয়েছেন, তার নিজের জাতির লোকেরা তাকে পছন্দ করতো না,
কারণ তারা চিন্তা করতো যে এই আমাদেরকে ঠকায়। আবার যদি আমরা চিন্তা করি বাংলাদেশে আমরা কি বলি, যারা বিট্রে করে তাদেরকে কি বলা হয়, মির্জাফর। হ্যাঁ, তো সক্রিয়কে ওই রকম ভাবে দেখা হতো, তার নিজের লোকেরা তাকে মনে করতো মির্জাফর, এ রোমিওদের হয়ে কাজ করে, এ আমাদের দলের লোক না। যদিও সে তার জাতির লোক, তারা তাকে মির্জাফর হিসেবে দেখত। যদি আমরা চিন্তা করি সক্রিয় কি ছিল না, সক্রিয় ধনী ছিল। আমরা অনেক সময় একটা কথা শুনি না, আমরা চিন্তা করি যে টাকা থাকলে সবকিছু, হ্যাঁ, টাকা থাকলে বাঘের চোখও মেলে, এরকম একটা কথা আছে। সক্রিয় সেই টাকা ছিল, ধন সম্পত্তি ছিল। এখন আমরা দেখি ধনী লোক নাকি বাজারও গাড়ি হাঁকায়। হয়তো সক্রিয় ছিল রথে সে চলাচল করতে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সে রথে করে চলাচল করতো সেই সময়কার ধনী লোকদের মতো। হয়তো তার বড় একটা বাড়ি ছিল। হ্যাঁ, এখন যারা ঘুষখোর তাদের কি হয়, অনেক বড় বড় বাড়ি থাকে, অনেকগুলো বিল্ডিং থাকে। সরকারি কর্মকর্তারা আমরা এরকম চিন্তা করি যে সবাই ঘুষখোর। আসলে তার না, অনেকে ভালো আছে। সক্রিয় কিন্তু এরকম ধনী লোক, তার অনেক হয়তো বাড়িও ছিল। কিন্তু যদি চিন্তা করি সোসাইটিতে তার স্থান কিরকম, সে আধ্যাত্মিকভাবে কিরকম ছিল, আধ্যাত্মিকভাবে তার মধ্যে কোনো কিছুই ছিল না। হ্যাঁ, তাকে হয়তো লুট করা হয়ে গিয়েছে, ব্যাংক লুট হয়ে গেলে যেরকম হয় শূন্য, সক্রিয় হৃদয়টা ছিল সেরকম শূন্য। সমাজ তাকে ঘৃণা করত, ঘৃণার চোখে তাকে দেখত, এমনকি তাকে একজন পাপী হিসেবে অভিহিত করত। এখানে আমরা এই পদগুলোতে শেষে দিয়ে পড়েছি যে মানুষ বলা বলি করছিল যে যিশু কেন একজন পাপীর ঘরে যাচ্ছে। তার মানে কি, সবচেয়ে খারাপ একটা মানে তুলনা, যে সক্রিয়কে পাপী হিসেবে বলতেছে। চিন্তা করেন সমাজে তার কি অবস্থা, ধন সম্পত্তি, টাকা পয়সা সবকিছু থাকার পরেও তার কোনো গ্রহণযোগ্যতা নেই। মানুষ তাকে ঘৃণা করে, তাকে মির্জাফর বলে, তাকে পাপী বলে। আমরা যদি চিন্তা করি যে সমাজে যদি আমরা যতই উচ্চে যাই না কেন, খ্রিস্টকে ছাড়া আমরা কিন্তু আধ্যাত্মিকভাবে আসলে ক্ষুদ্রই থাকবো। আমাদের আধ্যাত্মিকভাবে আমরা সেই শূন্যতায় অনুভব করব। সক্রিয় যেমন আকৃতি বলা হয়েছে যে সে পেটে ছিল, ছোট ছিল, সে কেবলমাত্র দৈহিকভাবে ছোট ছিল তা নয়, সে আধ্যাত্মিকভাবেও আসলে ক্ষুদ্র ছিল, আধ্যাত্মিকভাবে সে শূন্য ছিল। দ্বিতীয় যে বিষয় আমরা দেখব, সক্রিয়র আকাঙ্ক্ষা। তার একটা আকাঙ্ক্ষা ছিল, সে যিশুকে দেখতে চেয়েছিল। আমরা আবারও পড়ি 3 পদে যদি দেখি, 3 পদে, যিশুকে তিনি দেখতে চেষ্টা করছিলেন, কিন্তু বেঁটে ছিলেন বলে ভিড়ের জন্য তাকে দেখতে পাচ্ছিলেন না। তাই তিনি যিশুকে দেখবার জন্য সামনে দৌড়ে গিয়ে একটা ডুমুর গাছে উঠলেন, কারণ যিশু সেই পথ দিয়েই যাচ্ছিলেন। আমেন। সক্রিয় হৃদয়ে কিছু একটা ঘটেছিল, তাই না? এখানে যিশু যখন হেঁটে যাচ্ছিল সেই এলাকার মধ্যে দিয়ে, হয়তো বা সক্রিয় যিশুর নাম শুনেছিল। সক্রিয় হয়তো শুনে থাকতে পারে যে যিশু খ্রিস্ট অনেককে সুস্থ করেছে, অনেক রোগীকে সুস্থ করতে পারে, যিশু খ্রিস্টের অনেক পাওয়ার রয়েছে, যিশু খ্রিস্টকে বিশ্বাস করে অনেকে মন পরিবর্তন করেছে। এই সকল ঘটনা কিন্তু সে হয়তো শুনে থাকতে পারে। এই জন্য সক্রিয় এত বিশেষ একজন ব্যক্তি হয়েও, পাওয়ারফুল একজন ব্যক্তি হয়েও, প্রধান পরগ্রাহী হয়েও তার মনের মধ্যে আকাঙ্ক্ষা জেগেছে যে আমি যিশুকে দেখতে চাই, যিশুকে আমি জানতে চাই। কিন্তু সে তো বেঁটে ছিল, এত ভিড়ের মধ্যে সে যিশুকে কিভাবে দেখবে? এখানে দেখি যে সে দৌড়ে আগে গিয়েছে এবং সেই ডুমুর গাছে উঠেছে। বাচ্চারা কিভাবে গাছে ওঠে? ছোটবেলায় আমরা কিন্তু অনেক গাছে উঠেছি। আমি পুরাতন ঢাকায় ছিলাম, যেখানে ছিলাম অনেক গাছপালা ছিল, এবং আমি আর আমার ছোট ভাই, আমাদের একটা খেলাই ছিল যে গাছে উঠবো আমরা। হ্যাঁ, ছোটবেলায় অনেকে গাছে উঠেছি না? হ্যাঁ, গাছে উঠতে অনেক মজা লাগে। আবার বড়রা ডাক করে, এই গাছ থেকে নামো, গাছে উঠে হাত পা ভাঙবে, গাছে উঠছো কেন? এখানে দেখি সক্রিয় সেই বাচ্চাদের মতো গাছে উঠে গিয়েছে।
কত মানুষ যেখান দিয়ে হেঁটে যাচ্ছে যারা সক্রিয়কে চিনত এবং সক্রিয় প্রধান পরগ্রাহী ছিল, এই জন্য সবাই তাকে চিনত, সবাই জানতো, এলাকায় সে সুপরিচিত। সবাই দেখছে যে সক্রিয় সে দৌড়ে গিয়ে গাছে উঠতেছে, এটা কেমন একটা ঘটনা। কিন্তু সক্রিয় কিন্তু কোনো কিছুই চিন্তা করেনি, মানুষ কি ভাবছে, মানুষ কি বলবে, এগুলো না ভেবে সে নিজেকে নম্র করেছে। সে চিন্তা করছে আমাকে যিশুকে দেখতেই হবে, যেভাবে হোক আমি গাছে উঠবো, আমি যিশুকে দেখব। এবং পরবর্তীতে দেখি যিশু যখন সেই গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন, যিশু তাকে ডাকলেন, তাই না, যে সক্রিয় নেমে এসেছ। সক্রিয় যে অ্যাকশন বা তার যে কার্যকলাপ, সেই কার্যকলাপের মধ্যে দিয়ে বোঝা যায় যে সক্রিয়র মধ্যে একটা ক্ষুধা ছিল, সে যিশুকে জানতে চায়, সে যা জেনেছে তার চেয়ে বেশি করে সে তাকে দেখতে চায় এবং সে পরিবর্তন হতে চায়। হয়তোবা তার মনের মধ্যে এমন কিছু সে কাজ করছিল যে সে চিন্তা করছিল যে যদি যিশুকে দেখি আমার হয়তো কিছু একটা পরিবর্তন হবে। জগৎ যা আমাকে দিতে পারে নাই, টাকা পয়সা যা আমাকে দিতে পারে নাই, ধন সম্পত্তি যা আমাকে দিতে পারে নাই, সে যিশুকে দেখলে হয়তোবা আমি কিছু একটা পাবো, ভালো কিছু হয়তো আমার হবে। এই যে লঙ্গে তার যে একটা প্রচন্ড ইচ্ছা, সেই ইচ্ছার কারণে সে দৌড়ে গিয়ে গাছে উঠেছিল এবং সে যিশুকে দেখার জন্য চেষ্টা করেছে। যখন আমরা যিশুকে খোঁজ করি, যখন আমরা যিশুকে অন্তর দিয়ে দেখতে চাই, যিশু খ্রিস্ট কিন্তু আমাদের পাশ দিয়ে চলে যান না, তিনি আমাদের কাছে আসেন। আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের জীবনে যে ঘটনা প্রবাহগুলো ঘটে, আমরা চিন্তা করি যিশু আমাদেরকে দেখেন না, আমাদের পাশ দিয়ে চলে যান বা পাশ কাটিয়ে চলে যান বা মুখ ফিরিয়ে চলে যান। যিশু আমাদের কষ্ট বোঝেন না। আমি যে এত যিশুকে খুঁজতেছি, আমি যে এত চাই, যিশু তো আমার কাছে আসে না। আসলে কি তাই? চিন্তা করি যিশু কিন্তু আমাদের কাছেই আসছে। সে সক্রিয় যখন যিশুকে দেখার চেষ্টা করেছে, সেই সক্রিয় গাছের নিচে যিশু এসেছে। আমাদের কাছেও যিশু আসে এবং আমাদেরকে তিনি খোঁজ করেন। আমরা তারপরের অংশ দেখি 5 পদ থেকে। যিশু সেই ডুমুর গাছের কাছে এসে উপরের দিকে তাকালেন এবং সক্রিয়কে বললেন, সক্রিয় তাড়াতাড়ি নেমে এসো, কারণ আজ তোমার বাড়িতে আমাকে থাকতে হবে। যিশুর আহ্বান যদি আমরা চিন্তা করি, 3য় পয়েন্ট, যে নেমে এসো, আমাকে তোমার বাড়িতে থাকতে হবে। যদি আমরা ইংরেজি বাইবেল যদি দেখি, আই মাস্ট স্টে অ্যাট ইউর হোম, আমাকে তোমার বাড়িতে থাকতে হবে। যিশু এখানে ডেকেছেন সক্রিয়কে। কি মনে হয় যে কথা দেখে মনে হচ্ছে যে যিশু তো সক্রিয়কে চিনতেন না, যিশু কিন্তু তাকে নাম ধরে ডাকলেন। যিশু আসলে তাকে চিনে ফেলেছেন, পার্সোনালি চিনেছেন এবং সক্রিয় যে যিশুকে খোঁজ করছেন, দেখতে চাচ্ছেন, তাকে যিশু জানতেন বা বুঝতে পেরেছেন। এই জন্য যিশু কিন্তু তার অতীত, তার বর্তমান, তার হৃদয়ের অবস্থা, তার আকাঙ্ক্ষা কি, ইচ্ছা কি, সব কিছু তিনি বুঝেছেন এবং যিশু তাকেই মনোনীত করেছেন যে হ্যাঁ, আজকে আমি সক্রিয়র বাসায় যাব, তার বাসাতেই আমাকে থাকতে হবে। এত কিছু সক্রিয়র অতীত জানার পরেও, সক্রিয় যে আসলে পাপী, সে যে মানুষকে ঠকিয়েছে বা ঠকায়, এইগুলো জানার পরেও যিশু কিন্তু তার কাছে এসেছে এবং তাকেই মনোনীত করেছে যে আমি আজকে যিশুর বাসা, আমি আজকে সক্রিয়র বাসাতেই থাকবো। এইখানে এই অংশ যদি আমরা দেখি, সক্রিয় কিন্তু যখন যিশু তাকে ডাকছে, যিশু কিন্তু এইভাবে বলেন না যে সক্রিয় আমাকে তোমার বাসায় যেতে হবে, তুমি তাড়াতাড়ি আসো, তুমি মন পরিবর্তন করো, তুমি নিজেকে প্রস্তুত করো, তুমি পরিষ্কার হও, মন পরিষ্কার করো, আমি আজকে তোমার বাসায় যাব। এভাবে কিন্তু যিশু বলেন। যিশু বলেছেন যে আমাকে তোমার বাসায় থাকতে হবে। এখান থেকে আমরা বুঝি যে আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন, আমাদের মনের অবস্থা যাই থাকুক না কেন, আমরা যে পাপেই পড়ে থাকি না কেন, আমরা যদি যিশুকে খুঁজি, যিশুর খোঁজ করি, তিনি তখনই আমাদেরকে গ্রহণ করতে প্রস্তুত আছেন।
তখনই তিনি আমাদের বাসায় আসতে চান, আমাদের কাছে আসতে চান এবং আমাদেরকে তিনি গ্রহণ করে নিতে চান। সমাজ যাই ভাবুক না কেন, সমাজ আমাদেরকে যাই যেভাবে চিনুক না কেন, আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন, যিশুর এগুলাতে কোনো কিছুই যায় আসে না। আমরা যদি যিশুর কাছে আসি, যিশুকে ডাকি, যিশুকে দেখতে চাই, জানতে চাই, যিশু তখনই আমাদের কাছে আসে। এখানে যদি দেখি যে ক্রিয়েটর বা সৃষ্টিকর্তা তার বা স্রষ্টা তার সৃষ্টির কাছে এসেছে। হ্যাঁ, সে যীশু খ্রিস্ট যিনি সৃষ্টিকর্তা, তিনি তার সৃষ্ট যে জিনিস বা সৃষ্ট যে মানুষ তার কাছে এগিয়ে এসেছে। সে সবকে হয়তো গাছে উঠেছে, কিন্তু যিশু নিজেই সেই গাছে নিচে এগিয়ে এসেছে। এবং এইভাবেই যীশু খ্রিস্ট বা এইভাবেই আমাদের সৃষ্টিকর্তা আমাদের কাছে আসতে চান, আমাদের সাথে তিনি সম্পর্ক করতে চান, সম্পর্ক তৈরি করতে চান এবং তিনি ওয়েলকাম করেন আমাদেরকে। এবং এই কারণে যীশু খ্রিস্ট বলেছেন যে আই মাস্ট স্টে অ্যাট ইউর হোম, আমাকে তোমার বাসায় থাকতে হবে। আজকে যীশু খ্রিস্ট আমাদেরকেও বলছেন যে আমাকে তোমাদের কাছে আসতে হবে, তোমার বাসায় থাকতে হবে। আজকে যিশু আমাদেরকে ওয়েলকাম করছে। আমরা যদি একটু সুযোগ দিই, একটু চেষ্টা করি, তাহলে যীশু খ্রিস্ট আমাদের অন্তরে প্রবেশ করবে। পরবর্তী বিষয় আমরা দেখতে পারি 6 পদ থেকে। 6 পদে দেখি সবকেও রেসপন্সটা কিরকম। সবকেও তাড়াতাড়ি নেমে আসলেন এবং আনন্দের সঙ্গে যিশুকে গ্রহণ করলেন। চতুর্থ যে বিষয় আমরা দেখব যে সবকেও রেসপন্স হচ্ছে সে আনন্দের সাথে বাধ্য হলো, আনন্দের সাথে বাধ্য হলো। সবকেও সাথে সাথে নেমে আসলো সেই গাছ থেকে। আজকে আমরা কোথায় উঠেছি ভাই বোনেরা? আজকে আমাদের জীবনে আমরা কোন পর্যায়ে পৌঁছেছি? আমরা কোথায় পৌঁছেছি? হয়তো আমরা নিজস্ব একটা জগৎ তৈরি করে নিয়েছি, আমাদের নিজস্ব জগতের বাইরে আমরা বের হতে পারছি না। হ্যাঁ, সেটা হয়তো বা হতে পারে কি, সেটা হতে পারে যে আমাদের একটা কাজ আছে, আমাদের অফিস আছে, সেখানে আমাদের একটা গণ্ডি আছে, সেখানে আমাদের কিছু পরিচিত লোকজন আছে বা কলিগস রয়েছে, তাদের সাথে আমরা কাজ করছি। হয়তো বা হতে পারে আমাদের সামাজিকতা রক্ষা করতে হচ্ছে, আমাদের সমাজ রয়েছে, আমাদের আত্মীয় স্বজন রয়েছে, সবার সাথে আমরা চলছি, কিন্তু আমাদের অন্তর শূন্য। আমাদের অন্তরে হয়তো সেই শূন্যতা রয়েছে, আমরা হয়তো সেটা মাঝে মাঝে অনুভব করি, আমরা হয়তো ভারাক্রান্ত হয়ে পড়ি। এবং এই যে সেই জগতে চলার পথে যে ভারাক্রান্ত আমরা হয়ে পড়ছি, এটা থেকে বের হয়ে আসার জন্য আমরা হয়তো পথ খুঁজে বের করছি। কিন্তু সবকেও তার জীবনে অনেক সীমাবদ্ধতা, তার জীবনেও অনেক ধরনের সমস্যা। টাকা পয়সা থাকলেও মানুষ তাকে পাপী এবং পরগ্রহে বলে ডাকছে, মানুষ তাকে গ্রহণ করেনি, তাকে বরং সে খারাপ দৃষ্টিতে দেখছে। সেইখানে সবকেও গাছ থেকে যখন নেমে আসলো যিশুর বাধ্য হয়ে, তার মধ্যে কিন্তু আনন্দ রয়েছে, সে আনন্দের সাথে গাছ থেকে নেমে এসেছে। আমরা যদি চিন্তা করি যে সালভেশন বা পরিত্রাণ, এটা এমন না যে আগে নিয়ম কানুন পালন করতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে, তারপরে আমরা পরিত্রাণ পাবো, এরকম নয়। বরং এটা হচ্ছে একটা রিলেশনশিপ। হ্যাঁ, যিশুর সাথে রিলেশনশিপ, আমাদের ঈশ্বরের সাথে সেই সম্পর্ক তৈরির মধ্য দিয়েই আমরা আসলে সালভেশন পেতে পারি, পরিত্রাণ পেতে পারি। সে সবকেও সে আমাদের সাথে যখন নেমে এসেছে, সে যিশুকে গ্রহণ করেছে সাথে সাথে, এবং যিশুর সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে। এবং এই যে যিশুর সাথে সে যে সম্পর্ক তৈরি করতে পেরেছে, তার কারণে কিন্তু সে পরিত্রাণ পেয়েছে। আমরা যদি চিন্তা করি যে আমরা কোন মুহূর্তে পরিত্রাণ পাই, সেই মুহূর্তটা কিরকম। হ্যাঁ, আমরা সবাই যখন মন পরিবর্তন করেছি, সেই মুহূর্তে হয়তো আমরা সেই সালভেশন পেয়েছি। কিন্তু সেটা এমন নয় যে আমরা অনেক কিছু জেনে এসেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু নিয়ম কারণ পালন করেছি,
তার কারণে আমরা পরিত্রাণ পেয়েছি, বরং আমাদের সাথে আমাদের ঈশ্বরের একটা সম্পর্ক যখনই স্থাপন হয়েছে তখন আমরা পরিত্রাণ পেয়েছি। তার প্রতি বাধ্যতা দেখিয়ে আমরা পরিত্রাণ পেয়েছি। আমরা এখান থেকে যেটা শিখতে পারি বা নিতে পারি তা হচ্ছে যে যখন যিশু আমাদেরকে ডাকেন তখন দেরি করা আসলে ঠিক নয়, বা এটা ডেঞ্জারাস হতে পারে, বিপজ্জনক হতে পারে। যিশু ডাকার সাথে সাথে আমাদের রেসপন্স করা উচিত, এবং তাৎক্ষণিক বাধ্যতাই আসলে আশীর্বাদ নিয়ে আসে। তাৎক্ষণিক বাধ্যতা বা তৎক্ষণাৎ যে যিশুর বাধ্য হওয়া সেটাই আশীর্বাদ নিয়ে আসে। আমরা যদি চিন্তা করি সবকে যদি তখন যিশুকে তো দেখা শেষ, গাছে উঠে যিশুকে দেখা শেষ, যিশু ডাকার পরে সে যদি দেরি করতো, বা যিশু যখন বলেছে যে আজ আমি তোমার বাসায় যাবো, তোমার বাসায় থাকতে হবে, যদি সে এক্সকিউজ দিত যে না যিশু আপনাকে দেখতে চেয়েছি, আমার দেখা শেষ, আমার এখন কাজ আছে, আমি আমার কাজে চলে যাই, বা আমার অন্যান্য দায় দায়িত্ব রয়েছে সেগুলোতে চলে যায়, তাহলে কিন্তু সবকেও সে পরিত্রাণ হয়তো তার জীবনে সে গ্রহণ করতে পারত না। সে ইমিডিয়েট ওবিডিয়েন্সই তার জীবনে ব্লেসিংস নিয়ে এসেছে। আজকে আমাদের জীবনে যদি আমরা চিন্তা করি যে সে তৎক্ষণাৎ বাধ্যতা, আমরা যে যত বাধ্য হতে পারি ঈশ্বরের, যীশু খ্রিস্টের, আমরা কিন্তু তার তত বেশি তার আশীর্বাদ পাওয়ার যোগ্য হব। আমরা কিন্তু আমাদের জীবনে যত বেশি ডিলে থাকবে, যত বেশি চিন্তা ভাবনা থাকবে, বা বিভিন্ন পরিস্থিতি যত বেশি আমরা চিন্তা করব যে কি এটা করলে কি হবে, এটা করলে কি হবে, যত সময় নেব আমরা ততই আমরা যিশুর কাছ থেকে সেই আশীর্বাদ পেতে দেরি হবে আমাদের, এমনকি নাও পেতে পারে। আমরা পরের অংশে যাই। সবকে নেমে আসার পরে আমরা কি হলো দেখি 4 পদ থেকে। সক্রিয় সেখানে দাঁড়িয়ে প্রভুকে বললেন, প্রভু, আমি আমার ধন সম্পত্তির অর্ধেক গরিবদের দিয়ে দিচ্ছি, এবং যদি কাউকে ঠকিয়ে থাকি তবে তার 4 গুণ ফিরিয়ে দিচ্ছি। এই অংশ থেকে আমরা যেটা দেখবো তা হচ্ছে ট্রান্সফরমেশন বা পরিবর্তন। সক্রিয় যে পরিবর্তন হয়েছে, একজন প্রধান করগ্রাহী যে কিনা ধনী হয়েছে, হয়তো অন্যের টাকা পয়সা অন্যের হক মেরে দিয়ে বা বিভিন্নভাবে ঠকিয়ে সে ধনী হয়েছে, তার মধ্যে অর্থলিপ্সা ছিল, অবশ্যই সে হয়তো লোভী ছিল, সে জীবন নিয়ে হয়তো অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল তার, সে হয়তো জীবনকে দেখেছে এইভাবে যে সে ধন সম্পত্তি, টাকা পয়সা, অর্থবিত্ত দিয়েই জীবনের পরিপূর্ণতা পাওয়া যায়। এরকম লোভী একজন ব্যক্তি সে কিভাবে দানশীল হয়ে গেল, সে যীশু খ্রিস্ট কিভাবে তাকে পরিবর্তন করলেন। সক্রিয় বলছেন যে আমার ধন সম্পত্তির অর্ধেক আমি এখনই গরিবদের দিয়ে দিচ্ছি, এবং যদি কাউকে ঠকিয়ে থাকি তবে 4 গুণ ফিরিয়ে দিচ্ছি। চিন্তা করেন আজকে সক্রিয় কত সম্পত্তি থাকতে পারে। আমরা যদি বর্তমান সময়ের কথা চিন্তা করি, যার 50 কোটি টাকা আছে, 50 কোটি টাকা অর্ধেক 50%, 25 কোটি সে সাথে সাথে গরিবদের দিয়ে দিল। এবং তারপরে আরো কি বলছে, যদি কেউ পাওনাদার থাকে তাকে 4 গুণ ফিরিয়ে দেবে, যদি কাউকে ঠকিয়ে থাকে 4 গুণ ফিরিয়ে দেবে। হয়তো বা দেখা যাবে যে সেখানেও তার ম্যাক্সিমাম টাকাই তাকে বিলিয়ে দিতে হচ্ছে, অর্থাৎ তার কাছে আর বাকি খুব বেশি থাকবে না। যার এত টাকা ছিল, সে সবকিছু দেওয়ার পরে তার হয়তো অল্প কিছুই বাকি থাকবে। কিন্তু এখানে দেখি যে কিভাবে সক্রিয় মন পরিবর্তন করেছে। তার যে মন পরিবর্তন হয়েছে এটা এভিডেন্ট, তার কথায় কাজের সাথে সাথে সে প্রমাণ করেছে। সে যে তার প্রায়োরিটি চেঞ্জ হয়েছে, তার যে কাকে সে প্রায়োরিটি দেবে এটা যে চেঞ্জ হয়েছে, এটার সাথে সাথেই সে প্রকাশ করেছে। তার মানি ব্যাগ থেকে সে টাকা বের করেছে। এটা কঠিন একটা বিষয়,
অনেক কিছু করা সম্ভব, কিন্তু সাথে সাথে মন পরিবর্তন করে যিশুর কাজের জন্য বা গরিবদেরকে সাহায্য করা এটা কিন্তু কঠিন। এমনকি হৃদয় পরিবর্তন করা, যদি হৃদয় তার পরিবর্তন না হতো সে কিন্তু এগুলা করতে পারতো না, তার প্রায়োরিটি সে চেঞ্জ করতো না। যিশু ডাকলেও কিন্তু সে আসতে পারতো না যদি সে তার হৃদয়কে পরিবর্তন না করত। এবং যিশু সাথে সাথে উত্তর দিয়েছে যে আজকে এই বাড়িতে আজ থেকে পাপ থেকে উদ্ধার আসলো, কারণ এও তো আব্রাহামের বংশের একজন। সাথে সাথে যিশু বলেছেন যে সে এই বাড়িতে পরিত্রাণ এসেছে। আজকে আজকে একজন পাপী যে হারিয়ে গেছে তার পরিবর্তন হয়েছে। ভাই বোনেরা, আমরা আমাদের জীবনে হয়তো আমরা সক্রিয়র সাথে কোনো কোনো ক্ষেত্রে মিল পেতেও পারি, আবার নাও পেতে পারি, হয়তো বা সেরকম নয়। আমরা জানি না, আমি জানি না আপনার মনের অবস্থা কি বা আপনার আর্থিক অবস্থা কি, কিন্তু প্রত্যেকেরই সেই আমাদের আকাঙ্ক্ষা আছে, তাই না? প্রত্যেকেই আমরা কোনো কিছু চাই, আমাদের অন্তরের ইচ্ছা আছে, কিন্তু সেই ইচ্ছা কি যিশুকে পাওয়ার ইচ্ছা যেতে বড় কিনা? আমাদের প্রায়োরিটি কি আজকে? আমরা আমাদের প্রায়োরিটি দ্বারা প্রমাণ করতে পারছি যে যিশু খ্রিস্টই প্রথম স্থানে আছেন, নাকি অন্য কিছু প্রথম স্থানে আছে? সে সক্রিয় যেভাবে প্রমাণ করেছে, আজকে আমরা শিষ্য হয়েও কি আসলে আমাদের কাজ দ্বারা সেটা প্রমাণ পাওয়া যায় কিনা যে আমরা যিশুকে প্রাধান্য দিচ্ছি? আজকে ভাই বোনেরা, আমাদের কিরকম অবস্থা আধ্যাত্মিকতা? আজকে আমাদের কোয়াইট টাইম কিরকম যাচ্ছে? আমরা কোয়াইট টাইমের ক্ষেত্রে কি আসলে সৎ আছি কিনা? আমাদের বাইবেল পড়ার ক্ষেত্রে কি আমরা সৎ কিনা? আমরা কি আসলে বাইবেল থেকে শেখার চেষ্টা করছি? মন পরিবর্তনের বিষয়ে আমরা কি মন পরিবর্তন করার জন্য অনেক সময় নেই বা অনেক কিছু চিন্তা ভাবনা করি, নাকি যিশু আমাদেরকে বলার সাথে সাথে আমরা মন পরিবর্তন করতে চাই? আজকে সক্রিয় জীবন থেকে যা আমরা দেখেছি যে যিশু খ্রিস্টের সাথে সত্যিকার ভাবে যদি সে দেখা হয়, কারো সত্যিকার ভাবে যদি কারো এনকাউন্টার হয়, অবশ্যই সেখানে পরিবর্তন আসবে, ট্রান্সফরমেশন আসবে, এবং সেটা ভিতর থেকে বাহির পর্যন্ত পরিবর্তন হবে মানুষের। আজকে আমরা যারা যিশুকে গ্রহণ করেছি, আমরা যারা যিশুকে চিনেছি, আমরা হয়তো পরিবর্তনটা উপলব্ধি করেছি কোনো একটা সময়ে, কিন্তু এই পরিবর্তনটা কেবলমাত্র এককালীন নয়, প্রতিনিয়ত আমাদের পরিবর্তন হওয়া উচিত সেটা, এবং সেই পরিবর্তন আমাদের অন্তর থেকে সেই পরিবর্তন শুরু হবে এবং তা আমাদের অ্যাকশনে প্রকাশ পাবে। আজকে হয়তো আমরা অনেকেই ফিল করতে পারি যে আমরা আমাদের পাপ থেকে আমরা বের হতে পারবো না, আমাদের অলসতা, আমাদের যে জাগতিকতা, এগুলা থেকে আমাদের বের হওয়া সম্ভব না। যিশু খ্রিস্ট অনেক দূরে আমাদের কাছ থেকে, এবং আমরা যিশুর কাছে অনেক ক্ষুদ্র, অনেক ছোট। যিশুর কাছে আমরা যেতে পারবো না, আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। কিন্তু দেখুন ভাই বোনেরা এবং বন্ধুরা, আজকে যিশু খ্রিস্ট আপনাকে নাম ধরে ডাকছেন, আপনাকে তিনি ব্যক্তিগতভাবে চিনেন। যেভাবে সক্রিয়কে যিশু চিনতেন, তার অতীত জীবন, তার হৃদয়ের অবস্থা সবকিছু জানতেন, একইভাবে যিশু খ্রিস্ট আপনি কোন অবস্থায় আছেন, আপনার অতীত কি ছিল, আপনি কি অবস্থার মধ্যে এখন আছেন, আপনি কি চিন্তা ভাবনা করছেন, সবকিছু তিনি জানেন। এবং এই এত কিছু জানার পরেও তিনি আপনাকে নাম ধরে ডাকছেন, যাতে করে আপনি তার কাছে আসতে পারেন। যিশু খ্রিস্ট কেবলমাত্র আমাদের পাশ দিয়ে চলে যেতে চান না। আমরা আমাদের যে গাছে আছি, গাছের উপরে দাঁড়িয়ে আছি বা উঠে আছি, সেখানে তিনি কাছে যান এবং তিনি চান সেই উপর থেকে যাতে আমরা নেমে যিশুর কাছে আসি। এবং তিনি চান আমাদের বাসায় যেতে, তিনি চান আমাদের ঘরে থাকতে, তিনি চান আমাদের হৃদয়ে প্রবেশ করতে। সেই সক্রিয়র মতো যদি আমরা প্রশ্ন করি, যদি সক্রিয়কে যেভাবে যিশু ডেকেছেন, আজকে আমাদেরকে যদি যিশু ডাকেন, আমরা কি নেমে আসবো আমাদের সেই জীবন থেকে, আমাদের সেই উচ্চতা থেকে কি নেমে আসবো যিশুর কাছে? আমরা কি যিশুকে ওয়েলকাম করব?
আনন্দের সাথে তাকে গ্রহণ করবো কিনা। আজকে ভাই বোনেরা এবং বন্ধুরা, আপনাদের কাছে আমার সেই প্রশ্ন, আমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখি যে আমরা আনন্দের সাথে যিশুকে গ্রহণ করার জন্য প্রস্তুত আছি কিনা। আমরা কি যিশুর সাথে সত্যিকার ভাবে সেই দেখা করতে চাই কিনা। যিশু খ্রিস্ট ডাকলে আমরা নেমে আসবো কিনা, এবং যিশু খ্রিস্ট যদি আমাদের হৃদয়ে প্রবেশ করতে চায়, আমাদের কাছে আসতে চায়, আমরা কি আমাদের জীবনে তাকে স্থান দেব কিনা। আজকে সক্রিয় জীবন থেকে বা সেই লুক 1 থেকে 10 পদ, এই 10 পদে আমরা দেখেছি সক্রিয় কিভাবে পরিবর্তন হয়েছে। আমরা প্রথমত দেখেছিলাম যে সক্রিয় আকারে ছোট হলেও পাপে বড় ছিল এবং সমাজে তার গ্রহণযোগ্যতা ছিল না। দ্বিতীয়ত দেখেছি সক্রিয় আকাঙ্ক্ষা, সেই যিশুকে দেখার জন্য তার যে তীব্র আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষার কারণে সে গাছে উঠতেও, ছোটদের মতো গাছে উঠতেও সে পিছপা হয়নি। মানুষের কথা, সমাজের কথা বা অন্যরা কি বলবে, এগুলো সে কোনো কিছুই তাকে থামিয়ে রাখতে পারেনি। তৃতীয়ত দেখেছি যিশুর আহ্বান, যখন যিশু তাকে ডেকেছেন যে সবকেও নেমে আসো, সে সবকেও কি করেছে। চতুর্থত দেখেছি সবকেও রেসপন্স, যিশু ডাকার পরে সে আনন্দের সাথে যিশুকে গ্রহণ করেছে, আনন্দের সাথে যিশু বাধ্য হয়েছে। এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি যে সবকেও সে পরিবর্তন বা মূল পরিবর্তন, এবং আমরা দেখেছি তার জীবনের যে পরিবর্তন হয়েছে, তার যে সেই লোভ ছিল অর্থের প্রতি বা বিভিন্ন রকম ধন সম্পত্তির প্রতি, সেখান থেকে সে যে জেনারাস হয়েছে, সে যে দানশীল হয়েছে, তার প্রায়োরিটি যে চেঞ্জ হয়েছে সাথে সাথে, এবং তার হৃদয় যে পরিবর্তন হয়েছে, এটা আমরা দেখেছি সর্বশেষে। তো আসুন আজকে আমরা সক্রিয়র কাছ থেকে শিখি, এবং যীশু খ্রিস্ট আমাদের কাছে যখন আসতে চান, তিনি যখন আমাদেরকে ডাকের নাম ধরে, আমরা যাতে রেসপন্স করি এবং তাকে যাতে আমরা আনন্দের সাথে গ্রহণ করতে পারি। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। থ্যাংক ইউ। এখন আমরা কন্ট্রিবিউশনে যাবো। একটি গান করবো ওয়েমেকার। আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা পোর রয়েছে তাদের কাছে গিয়ে যাতে ব্লেসিং করছে। You are here, working in this place. I worship you, I worship you. You are here, working in this place. I worship you, I worship you. You are waymaker, beautiful worker, promise giver, light in the darkness. My God, that is who you are. You are waymaker, beautiful worker, promise giver, light in the darkness. My God, that is who you are. You are here, touching every heart. I worship you, I worship you. You are here, healing every heart. I worship you, I worship you. You are waymaker, beautiful worker, promise keeper, light in the darkness. My God, that is who you are. You are waymaker, beautiful worker, promise keeper, light in the darkness. My God, that is who you are. You are here, turning all around. I worship you, I worship you. You are here, mending every heart. I worship you, I worship you.
miracle worker, promise keeper, light in the darkness, my God, that is who you are. As you walk, waymaker, miracle worker, promise keeper, light in the darkness, my God, that is who you are. Even when I don't think you're working, even when I don't feel it working, never stop working, never stop working. Even when I don't feel it working, even when I don't feel it working, never stop working, never stop working. Waymaker, miracle worker, promise keeper, light in the darkness, my God, that is who you are. You are waymaker, miracle worker, promise keeper, light in the darkness, my God, that is who you are. 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 Miracle worker, light in the darkness, my God, that is who you are. Amen. আসলে যারা আমরা শেষ গানটি গাই, আমরা এক অনুষ্ঠানে করব তোমার মনুষ্যকারী করব তোমায়, মনুষ্যকারী করব তোমায়, যদি যদি মনুষ্যকারী করব তোমায়, মনুষ্যকারী করব তোমায়, যদি জারি করে হাসি বাগান জারি করে মন্দিরে পাবো, মন্দিরে পাবো, মন্দিরে পাবো। হাসি বাগান জারি করে হাসি বাগান জারি করে মন্দিরে পাবো। I shall make you fishers of men. I shall make you fishers of men, fishers of men, fishers of men. I shall make you fishers of men if you follow me. If you follow me, if you follow me, I shall make you fishers of men, fishers of men, fishers of men. I shall make you fishers of men if you follow me. Amen. Be seated, Doctor. Good morning, brothers and sisters. আশা করি সবাই ভালো আছেন এবং সবাই মনে একটু হাসতেছেন। আমি ছাতা নিয়ে কেন আসছি, আচ্ছা এটা পরে বলতেছি। প্রথমত আমি মাটিতে ধন্যবাদ দিতে চাই যে চমৎকার টিচিংয়ের জন্য। আসলে আমরা জগতে বড় বড় লোকদের থেকে অনেক কিছু দেখতে চাই, অনেক কিছু শিখতে চাই, ইন্সপায়ার হতে চাই। মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, আরও বড় বড় যারা মনীষী জ্ঞানী গুণী আছে, রবীন্দ্রনাথ ঠাকুর,
কিন্তু চিন্তা করেন এইখানে আজকে আমরা যার কাছ থেকে শিখতেছি সে পাপ প্রধান পর্দায়, তার কাছ থেকেও শেখার আছে, তার কাছ থেকে লাইফ কিভাবে চেঞ্জ হতে পারে, কিভাবে সালভেশন পাওয়া যেতে পারে। কিন্তু আপনি মাদার তেরেসা বা অন্যান্য যাদেরকে দেখবেন, তাদের দেখে আপনি কোনো সালভেশন পাবেন কিনা আমি জানি না, কি পরিবর্তন হবে জানি না। কিন্তু এইখানে যদি সক্রিয় দিকে তাকাই, আমরা সেখানে ইন্সপায়ার হই এবং সে পরিবর্তন হওয়ার জন্য প্রস্তুত থাকি। এবং সে পাপ থাকা অবস্থায়ও যেগুলো করেছে, তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে বড় পজিশনে থাকা অবস্থায় বা তথাকথিত সমাজে তার সময়ে সে অনেক ভালো একটা লাইফ সে লিড করত, কিন্তু সেখান থেকেও সে নেমে এসেছে, যিশুর ডাকে সাড়া দিয়েছে। আপনি আমি সাড়া দেওয়ার জন্য প্রস্তুত কিনা, যেটা মার্টিন লুথার মেসেজের মধ্যে দিয়ে প্রশ্ন ছিল। আমরাও জগতে যা যা পজিশন অনুযায়ী অনেক জায়গায় বড় আছি, অনেক বড় পজিশনে চাকরি করতেছি, বা আমাদের পার্সোনাল যে ওপিনিয়ন সেখানে আমি অনেক বড় একটা জায়গায় নিয়ে আসি, যেখানে আমাকে কেউ নাড়াতে পারবে না। কিন্তু যিশু যদি ডাকে, এগুলো ছেড়ে আসতে পারবো কিনা, সেটা হচ্ছে বিষয়। আমি সালভেশন দাদা একটা পয়েন্ট শেয়ার করেছে। সালভেশন আমরা দেখতে পেয়ে, আমি যেখানে জব করি, আমি যদি কোনো বাচ্চাকে অ্যাওয়ার্ড দিতে চাই, পুরো একটা বছর আমাকে তাকে দেখতে হয়। সারা সপ্তাহে সে কি করতেছে, টিচারের সাথে কি করতেছে, সারা মাসে সে কি করতেছে, পরীক্ষায় কি করতেছে, তারপর বিভিন্ন অ্যাক্টিভিটিসে সে কি করতেছে, সমস্ত কিছু রেকর্ড রাখা হয়। তারপর বছর শেষে দেওয়ার আগে আবার কয়েকবার চিন্তা করতে হয়, আমি একে দিব কিনা, একে দিকে অন্য কাউকে দিব কিনা। এত কিছু দেখার পরে বছর শেষে আমরা তাকে একটা গিফট। আর দেখেন এই সালভেশন তাৎক্ষণিক, মানে ভাবতে কেমন লাগতেছিল, যেখানে সারা বছর আমাকে ওয়েট করতে হবে না, সারা বছর আমাকে সে ধৈর্য ধরতে হবে না। তাৎক্ষণিক আপনার একটা সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে আমি যিশুর সাথে তার সম্পর্কে কোথায় যেতে পারি, সর্বদা যেতে পারি। ধন্যবাদ দিচ্ছি দাদাকে এই বিষয়গুলো আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য, এবং আমরা আমাদের লাইফে যেখানে থাকি না কেন আমাদের যিশুটাকে রেসপন্স করি। এবং আজকে যারা এখানে নতুন এসেছেন তাদেরকে ধন্যবাদ দিই, যারা প্রথমবারের মতো এসেছেন। আমরা প্রতি ফ্রাইডেতে এখানে মিলিত হই, যদি আপনারা চান এখানে আসতে পারেন। এবং সেই সাথে আমরা অন্যান্য দিন রবিবার সাভার, মিরপুর, কালাচাঁদপুর এখানে মিলিত হই, আপনারা সেখানেও একত্রিত হতে পারেন। আর যদি কেউ বাইবেল স্টাডি করা বা জানতে চান, সেখানে আমাদের সাথে বসতে পারেন। অ্যানাউন্সমেন্ট আছে। প্রথম অ্যানাউন্সমেন্ট হচ্ছে কন্ট্রিবিউশন, যদি কেউ ঠিক থাকে আশা করি আমরা তা দিয়ে দেব, এবং এখানে একটা নির্ধারিত আছে, তার সাথে আমরা যোগাযোগ করবো। আর দুইটা পয়েন্ট রয়েছে। একটা পয়েন্ট দেখে একটু ভালো লাগছিল, লেখা ছিল মিনিস্ট্রি ফ্ল্যাটে মিটিং হবে, মানে মিনিস্ট্রি ফ্ল্যাটের বিষয়ে মিটিং হবে। আমি তখন চিন্তা করছিলাম মিনিস্ট্রি মানে ফ্ল্যাট বুঝে রেডি হয়ে গেছে বা কিন্তু পরে দেখলাম মিনিস্ট্রি ফ্ল্যাটে মাইটি গ্রুপের মিটিং হবে আগামী সপ্তাহে। এই জন্য আমরা মাইটি গ্রুপে আছি, সবাই প্রস্তুত থাকবো যে মাইটি গ্রুপে সেই মাইটি ম্যান যারা রয়েছেন, শুধু ম্যান না, এখানে ম্যান লেখা আছে, ম্যান এন্ড উইমেন যারা রয়েছে সবাই আমরা সেখানে উপস্থিত থাকবো। আর এক্সাইটেড যাদের ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সোয়াম ক্যাম্প অক্টোবরের 9, 10, 11। এই এক্সাইটমেন্ট নিউজে পূর্ণতা আসবে 3000 টাকা রেজিস্ট্রেশন ফি প্রদানের মধ্য দিয়ে। আশা করি আমরা সেটা পূর্ণতা দান করবো, যে প্রোগ্রামটা এগিয়ে যায়। ঈশ্বর যেন আমাদেরকে আশীর্বাদ করে। ও ছাতাটা যে জন্য এনেছিলাম, এই গত সপ্তাহে এটা পেয়েছিলাম, ফেসবুকে দিয়েছিলাম, মনে হয় কোনো রেসপন্স পাই নাই। তাই আজকে যেটা আমার সুযোগ হয়েছে, তাই একটা সুযোগ আপনাকে দেখাবার জন্য। যদি কেউ সরিদার ব্যক্তিগত হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন, উপযুক্ত প্রমাণ সব দিয়ে নিয়ে যাবেন। আচ্ছা, আমরা প্রার্থনার মধ্যে দিয়ে শেষ করতে চাই। গৌরবের সঙ্গে পিতা আপনাকে ধন্যবাদ দিই, সকালবেলা যে আমাদেরকে একত্রিত করেছে তোমার সেই গৌরব প্রশংসা করার জন্য।
পিতা তোমাকে ধন্যবাদ দিচ্ছি তোমার চমৎকার বাক্যের জন্য পিতা। সে তুমি মাটি থেকে সে পাওয়ারফুল ইউজ করেছো পিতা, সেই নথি চ্যাপ্টার থেকে ঢুকে চ্যাপ্টার থেকে সে চমৎকার ছিল স্বকীয় জীবন চমৎকার ছিল না পিতা। সে সাধারণ সে জীবনযাপন করেছিল, পাপময় জীবন যেভাবে ছিল সেভাবে সে জীবনযাপন করেছে যেমনটি আমরা করে থাকি পিতা। কিন্তু সেই জীবনের মধ্য দিয়ে পিতা সে তাৎক্ষণিক রেসপন্স করার মধ্য দিয়ে তোমার সাথে যুক্ত হওয়ার যে অপূর্ব সুযোগ তুমি আমাদের সাথে রেখেছো পিতা, অনেক সময় এটা বুঝতে পারি পিতা। তুমি আমাদেরকে ক্ষমা করো। আমরা জগতে যে পজিশনে যেখানে থাকি না কেন সেগুলো ছেড়ে দিয়ে যাও, তোমার তাকে সাথ দিতে পারি, তোমার সেই গৌরব তোমার সেই প্রশংসা করতে পারি পিতা। সেই তুমি আমাদেরকে আশীর্বাদ করো পিতা। এবং পিতা আমাদের মিনিস্ট্রি প্রত্যেকটি ভাই বোনকে রাখি, তুমি আমাদের প্রত্যেকটি ভাই বোনকে তুমি আশীর্বাদ করো এবং আমাদের কাজের মধ্য দিয়ে আশীর্বাদ করো। আমরা যেখানে চাকরি করছি যেখানে আছি তুমি সেইখানে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। এবং আমাদের পরিবারে যারা রয়েছে পরিবার সকলকে তুমি আশীর্বাদ করো এবং অসুস্থতার মধ্য থেকে তোমাদেরকে সে দূরে রাখো পিতা। এবং পিতা আমাদের যে প্ল্যান পরিকল্পনা রয়েছে চার্চ হিসেবে সেই প্ল্যান পরিকল্পনা যেন সুন্দর হতে পারে, এগিয়ে যেতে পারে, সেটা তুমি আমাদেরকে আশীর্বাদ করো পিতা। এবং পিতা আমাদের সেই মিনিস্ট্রি জন্য সে নতুন সে ফ্ল্যাট কেনার মধ্য দিয়ে কিংবা ভাড়া নেওয়ার মধ্য দিয়ে যে চিন্তা রয়েছে পিতা, সেখানে যেন নতুন আমরা করতে পারি পিতা, সেটা তুমি আমাদেরকে আশীর্বাদ করো, সেখানে তোমার সেই গৌরব প্রশংসা হতে পারে। এবং পিতা সামনের মাসে যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে সাকসেস হতে পারে, সে ক্যাম্পে সুন্দরভাবে হতে পারে এবং যারা আসবে পিতা সে বাইরে থেকে এবং দেশের যে বর্তমান কোন পরিস্থিতির সাথে যেন আমাদের কোনো সমস্যার মধ্যে পড়তে না হয় পিতা, যাদের পরিস্থিতিতে সুন্দরভাবে যে প্রোগ্রামটা হতে পারে সেখানে তুমি আমাদের আশীর্বাদ করো। সর্বোপরি তোমাদের প্রত্যেকটি কর্মকাণ্ডকে আশীর্বাদ করতে সাহায্য করো পিতা। এবং পিতা আমরা এখান থেকে যে যাবো অফিসে ফিরে যাবো সেই ফিরে গেলে তোমার গর্ব প্রশংসা করতে পারি। সকলকে তোমার কাছে রাখি, তোমাদের আশীর্বাদ। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র যিশুর নামে চাই, আমেন। এসো আমরা ফেলোশিপ।